গুড মর্নিং গাইস। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তার জন্য আমি এখানে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা দিয়ে একসাথেই পেস্ট করেছি আজকে। তারটাকে ভালো করে দিয়ে ম্যারিনেট করে রাখবো মাংসটাকে। তো এখানে হলুদ দিয়ে দিলাম, এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম, ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। একটু ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার মতন, কারণ মেরিনেট যত ভালো হবে তত মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভালো। তো এইটা করার জন্য, মাংসটা করার জন্য আমি 4টা পেঁয়াজ দিয়ে নিচ্ছি বড় বড়। তো এবার বেরেস্তাটা করে নিচ্ছি, সাদা তেলে বেরেস্তাটা করে নিচ্ছি আজকে আমি। তো এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের বেরেস্তাটাকে। তো এই মাংসটা করার জন্য কিন্তু আবার আমি সরষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু পরিমাণটা বেশি দিতে হবে, সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর নিয়ে নিলাম কটা গোটা গরম মশলা, কী দারচিনি নিয়ে নিলাম, এলাচ, দুটা লঙ্কা, শুকনো লঙ্কা, আর নিয়ে নিলাম জয়িত্রী আর লবঙ্গ। এই কটা নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। যখন দেখব যে মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তখন আমি কিন্তু কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখুন মোটামুটি দেখুন লাল লাল হয়েছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোও কিন্তু খুব লাল লাল করে ভাজতে হবে, কারণ যত পেঁয়াজটা ভালো করে ভাজা হবে, মাংসের মশলা তত কষানো হবে, তত ভালো হবে। আর আগে আমি বলেছিলাম আধ ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়ে এটার মধ্যে ঘি আর গরম মশলা মেখে রাখবো। এইটা আলাদাও দিতে পারেন, ঘি আর গরম মশলা সেসবও দিতে পারেন, কিন্তু আমি একসাথে মাখিয়ে রাখলাম, কারণ খুব খেতে তাহলে ভালো হবে, গন্ধটা খুব বেশ ভালো আসে। সেই জন্য আমি মেখে রাখলাম চালটার মধ্যে। তাহলে ভালো হয়ে যাবে, খেতেও খুব গন্ধটা খুব টেস্ট হবে, গন্ধটা খুব ভালো হবে। গন্ধটা ভালো হলে, পোলাওয়ের গন্ধটা ভালো হলে খেতে কিন্তু সেই টেস্ট হয়। তারপর দেখুন মাংস পেঁয়াজ বাস লাল লাল হয়ে গেছে। তারপর এবার আমি দিয়ে দিলাম হলো বাটাগুলো, যে আদা, রসুন, টমেটো বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি আগে, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর যেহেতু আমি ম্যারিনেট করার সময় এমনি শুকনো লঙ্কাটা দিয়েছিলাম, নর্মাল শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য এখানে নর্মাল শুকনো লঙ্কাটা কিন্তু দেবো না আমি। তো এরকম দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিব একটু, যাতে কালারটা ভালো আসে। এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর লবণ তো দিতেই হবে, তাই জন্য আমার চালের পরিমাণটা বেশি দেখে আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছি। তারপর দেখুন ওইটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে নেওয়ার পরে যখন দেখব যে এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলার থেকে, তখন কিন্তু আমি ম্যারিনেট করা মাংসগুলো ছাড়বো। দেখুন মোটামুটি আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে মশলার থেকে। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। মাংস যত কষানো হবে, যে কোনো জিনিসই, যদি মাংস বলে না, মাংস কষানো যত হবে জিনিস তত খেতে টেস্ট হয়। এবার ভালো করে আমি কষিয়ে নেব মাংসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মাংসের থেকে যে জলটা হয়ে যাবে, সেই জলটা দিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কিন্তু কোনো জল ইউজ হবে না এখানটায়। তো এরকম 15-20 মিনিট আমি ঢেকে রেখে দিয়ে দেখলাম যে না, বেশ জল টল বেড়ে গেছে এবং শুকনো, বেশ সেদ্ধও বেশ ভালো হয়ে গেছে মাংসটা। তো এরপরে আমি এটাকে দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটাকে আর ঢাকনা দেবো না, এবার ভালো করে কষিয়ে নিয়ে একদম শুকনো করে নিব। একদম যখন দেখবো যে একদম গা মাখো হয়ে গেছে, দেখুন গা মাখো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে, আর এটা হচ্ছে তোমার কড়াইটা খুব ছোটো, সেই চালটাকে আমি পোলাওটাকে হাঁড়িতে করবো। তো এবার মাংসটাকে আমি হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবারে যে গরম মশলা আর ঘি দিয়ে যে মাখার চালটা, সেটা দিচ্ছি ভালো করে। ছেড়ে দেওয়ার পরে এটার মধ্যে আমি এই কাপেই, আমি যেহেতু চালটা নিয়েছিলাম এই কাপের মাপেই আমি জল দিব। 3.5 কাপ চাল নিয়েছিলাম, এই জন্য আমি 7 কাপ জল দিব। যত চাল নেব তার ডবল জল দিব, এই জন্য 7 কাপ জল দেওয়ার পরে ভালো করে নেড়ে দেওয়ার পরে এটার মধ্যে কিন্তু কিশমিশ দিলেও ভালো লাগবে এবং একটু চিনি দিলেও ভালো লাগবে, কিন্তু আজকে আমি এটার মধ্যে কিচ্ছু দিইনি, একদম নর্মালভাবে করেছি। আর দিয়ে দেবো এখন একটু লবণটা, আমার মনে হলো কি কম, এই জন্য একটু লবণটা আবার দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ আর বেরেস্তাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে প্রায় 15-20 মিনিট আমি এরকম ওভেনে রেখে দিব। এই এখন ঢাকনাটাও দিয়ে দিলাম। এভাবে আমি 15 মিনিট সেটাকে দেবো। এই পোলাও আমার তৈরি হয়ে গেছে। তো সত্যি খেতেও খুব টেস্ট হয়েছিল। আমাদের এই পোলাও রেসিপিটা কেমন লাগলো, চিকেন পোলাও রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাবেন।